গুড মর্নিং সকলে, কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর আমার সকাল শুরু হয় 6:15 থেকেই। তো তার আগে আমি আর ঘুম থেকে উঠতে পারি না, কেন রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। আর এই একটা সমস্যা, রাত্রেবেলা কিছুতেই ঘুম আসতে চায় না, আর সকাল হলে ঘুম ভাঙতে চায় না। তবুও জোর করে 6:15 থেকে 6:30টার মধ্যে আমাকে উঠতেই হয়। আর যেদিন আমি নিয়ে যাই সেদিন তো 6টার আগে উঠতে হয়, কেন আমাকে 7টা বাজতে 10 মিনিট বাকি, তার আগের থেকেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, নাহলে বাসটা মিস হয়ে যায়। তো আজকে সকালবেলা এবার হচ্ছে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, এবার নিজের একটু যত্ন নেব। তো ছেলেকে রেডি করে পাঠানোর আগে চিয়া সিডটা আমি ভিজিয়ে দিই, যাতে করে আধ ঘন্টা মতো চিয়া সিডটা ভিজে যায়। আর চিয়া সিডটা একটু ভিজিয়ে নিতে লাগে। তো এবার চিয়া সিডটা রেডি করব খাওয়ার জন্য, চিয়া সিড ড্রিঙ্ক একটা রেডি করব। তো এখানে গরম জল করতে দিয়ে দিয়েছি। আর নর্মাল দেখি হয় যেদিন লেবু থাকে না, লেবু ছাড়া খাই। তো আজকে একটু অন্যভাবে চিয়া সিডটা তৈরি করব। একদম জাস্ট হালকা করে জলটাকে উষ্ণ গরম জল করছি, কেন কি বেশি গরম হয়ে গেলে আবার খেতে অনেকটা টাইম লেগে যাবে। তাই খুব একদম খাওয়ার উপযুক্ত এরমভাবেই গরমটা করলাম। তো এবার আমি এটাকে নিয়ে চলে যাব। আর এই যে আমার চিয়া সিডটা ভেজানো ছিল অলরেডি আগের থেকেই, তার জন্য চিয়া সিডটা ফুলে উঠেছে। আর এখানে কিন্তু মাত্র আমি 1 চামচ চিয়া সিড অ্যাড করেছি। একটা বড় মগ কাপের জন্য 1 চামচ চিয়া সিড, আর একটা সাধারণ মানুষের পক্ষে একজন সারাদিনে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ চিয়া সিড কিন্তু যথেষ্ট পরিমাণে। এর থেকে বেশি আবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কোনো জিনিসই বেশি ভালো না, আবার কোনো জিনিসই কম খাওয়াও ভালো না। যেমন এই কিছুদিন আগে ডাক্তার আমাকে বলেছিল একদম রুটি টুটি খাওয়া যাবে না, তো পেটের যেহেতু প্রবলেম ছিল। তো তার জন্য দুবেলা করে ভাত খেতে খেতে আমি এতটাই মোটা হয়ে গেছি যে এখন নিজেকে দেখেই মনে হচ্ছে আমার ড্রেসগুলো কতটা টাইট হয়ে গেছে, পুরোনো ড্রেসগুলো কিছুই হচ্ছে না। তো তার জন্য আমি কী করলাম, আবারও শুরু করলাম আগের মতো করে। তো এই যে চিয়া সিডটা আমার ভিজে গেছিলো, এখানে দিয়ে দিলাম গরম জল। আর লেবু নিয়ে এসেছিলাম, লেবুটা খুব ভালো করে চিপে দিলাম। এই লেবুটা অনেকটা বড় ছিল, জানি না এই লেবুটাকে কী বলে, তবে রস ছিল ভীষণ, একদম জলের মতো। এক ফোঁটাও নষ্ট হয়নি লেবুটা, এতটা রস ছিল। আর তেমনি টক ছিল। তো লেবুটা সেভাবে কোনো গন্ধ টন্ধ ছিল না গন্ধরাজ লেবুর মতো, তবে না পাতি লেবু, না গন্ধরাজ লেবু, না কাগজি লেবু, জানি না, কিন্তু বিশাল বড় বড় লেবু ছিল। তো চিয়া সিড ড্রিঙ্ক যেটা আমার রেডি হয়ে গেছে। তো এবার এটাকে খেয়ে নেব। আর এই ড্রিঙ্কটা না খেতে আমার ভালো লাগে, খারাপ লাগে না, কারণ এটা কোনো রকম কোনো ফ্লেভার নেই, একদম জলের মতোই ফ্লেভারটা। তো এটা খেতে কারোর কোনো অসুবিধা হবে না। তোমরাও যারা যারা পুজোর আগে একটু আর ওয়েট লুজ করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু ওয়েট লস করতে চাইলে এটা খেতে পারো। আর চিয়া ড্রিঙ্ক বা রাত্রেবেলা জিরে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ফুটিয়ে ওই জলটা চায়ের মতো করে খেতে পারো। তো তারপর থেকে তো প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম, সকাল থেকে প্রচুর কাজকর্ম ছিল। আর আজকে যেহেতু রোদ হয়েছে তাই কাচাকুচি একটু বেশি হয়েছে। এদিকে রান্নাঘরে ছিলাম আজকে সকাল, যেহেতু ও আজকে দাওয়া নেওয়া করেছে ছেলেকে স্কুলে, তাই অনেকটা কাজকাম। তাই দেখো এদিকে আমি কী কী করেছি। এই যে বিট, গাজর আর বরবটি একসঙ্গে ভাজা করেছি। মা করেছে কলমি শাক আর চিংড়ি মাছ। আর আমি এখানে কাঁচা আম যেহেতু এনেছিলাম, কাঁচা আম দিয়ে মাছের টক করেছি কুমড়ো দিয়ে। আর করেছিলাম আলুর পোস্ত, যেটাতে একটু তেলটা কম দিয়েই করেছি যেহেতু পুজোর আগে। এখানে আছে ডাল, মুসুরির ডাল। তো আজকে রান্না হয়েছে মোটামুটি এইগুলো। এখানে আম আর টমেটো দিয়ে চাটনি। তো রান্না হয়েছে, দেখালাম কলমি শাক ভাজা, ডাল, আলু পোস্ত। বাবা মার জন্য হয়েছিল মাছ ভাজা, আর আমার বরের জন্য ছিল মাছ ভাজা। আর আমি এখানে একটু বিট গাজর ভাজা করেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর নেব মাছের টক। কাঁচা আম দিয়ে যেহেতু মিষ্টি চাটনি করছি, তো সেখান থেকে হাফ আম রেখে দিয়েছিলাম এরকম টক খাওয়ার জন্য মাছের। তো তোমরা তো জানো আমি মেদিনীপুরের মেয়ে, আর মেদিনীপুরের টক হচ্ছে ভীষণ ফেমাস। তো এই টক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের সময় যখন আমাদের এখানে প্রায় 45, 46, 47 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন তো কিছুই খেতে ভালো লাগে না। তখন কিন্তু এইভাবে একটু মাছের টক করে খেলে কাঁচা আম দিয়ে দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। আমি যতটা পরিমাণে দুর্দান্ত বলছি, তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগে যে কোনো মাছের ঝোল বা যে কোনো রান্নার থেকে। কিন্তু এই টকটা আমি তো নিরামিষও করি, সমস্ত রকম সবজি কাঁচা আম দিয়েও একটা নিরামিষ টক করি।
তো এবার খেতে বসে গেছি সব কিছু নিয়ে। আর আমি এখন শুধু নিলাম দুপুরের জন্য, এত রান্না আমি খেতে পারবো না একসঙ্গে। তো বেশি খেলে আবার বেশি পেটটা মানে মানে আমার যেটা পরিমাণ তার থেকে বেশি হয়ে যাবে। তো আমি শাকটা রাত্রে খেতে পারবো না, তাই শাকটা নিয়ে নিলাম এখন। আর বিট গাজর ভাজা আমার ভীষণ ফেভারিট, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি কাঁচা লঙ্কা দিয়ে, তেল কম সব কিছুতেই খাচ্ছি। আর তার সঙ্গে নিয়েছি মাছের টক। রাত্রেবেলায় ডাল আর আলু পোস্ত দিয়ে আমি খাবো। রাত্রে আর টকটা খাবো না, যেহেতু যতটুকু টক থাকবে রেখে দেবো। সবার খাওয়া হয়ে গেছে বাড়ির, শুধু আমি লাস্টে খাচ্ছি। এখন বাজে মানে 2:30 পৌনে 3টে বাজে। তো এখন আমি খেতে বসে, যতই ভাবি তাড়াতাড়ি খাবো, কিন্তু এই যে বাড়ির আমাদের বউদের না দুপুরে কাজ শেষ করে তাড়াতাড়ি আর খাওয়া হয় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খেতে খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো এই তো আমার হয়ে গেল আজকে খাওয়া দাওয়া। আর সারাদিনে এই তো আমাদের কর্ম। এবার হচ্ছে একটু যাব উপরে, ছেলেকে ঘুম পাড়াবো। আর ছেলেকে সেই নিয়ে যেতে যেতে আমার না 3:30 হয়ে যাবে। কি একটা হয় পোকেমন না কি, সেগুলো দেখতে থাকে। আর তো সারাদিন সময় পায় না, এই দুপুরের সময়টুকুই একটু দেখে। আর তারপরে গিয়েই তো ঘুমাবে, ঘুম থেকে উঠতে উঠতে 6:30 হয়ে যায়। কেন এই 4টার সময় গিয়ে ঘুমাবে, আর 2 ঘন্টা তো ঘুমাবেই। 6:30 পর্যন্ত ঘুমায়। আর তারপরে উঠে পড়তে বসতে বসতে 7টা থেকে পড়তে বসতে বসতে 10টা হয়ে যায়, তারপরে এসে খাওয়ানো। তো এই যে চিংড়ি মাছটা, সেটা হয়েছে আমার ছেলের জন্য। আমার ছেলের ভীষণ পছন্দ, অন্যান্য কোনো মাছ খায় না। চিকেন হলে একটু খায়, মাটন হলে খায়, আর না হলে চিংড়ি মাছ, আর কোনো মাছই খায় না। আর এই যে আমি এখানে টক নিয়েছি, আমার না জিভে এখনই জল চলে আসছে মুখে, মানে এতটা মানে পরিমাণে আমটা টক ছিল। আর আমটা দেখো একদম মানে গলে গেছে, এত দারুণ একটা আম ছিল। আমটা নিয়ে এসেছিলাম। তো নেক্সট যেদিন আবার বাজারে যাব, যে কাকুর কাছ থেকে আমটা এনেছি ওনার কাছ থেকে আনবো। এর আগে না একদিন আম এনেছিলাম, মানে আমার মনে হয় প্রেশার কুকারে যদি আমি 100খানা সিটি দিতাম তাও মনে হয় আমটা সেদ্ধ হতো না। কী আম ছিল জানি না, একদমই সেদ্ধ হচ্ছে না। আর এই আমটা একটা ফুটেই সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো দিয়ে, কাঁচা আম দিয়ে এইভাবে মিষ্টি মিষ্টি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, টক করেছিলাম, বেশ দারুণ লাগে। আর টকে কিন্তু একটু চিনি দিতে লাগে, তাহলে কিন্তু খুব দুর্দান্ত লাগে।